আসলে যে কোনো কাজে ধৈর্য না ধরলে সফলতা পাওয়া সম্ভব না। আর বিশেষ করে ফেসবুকে তো ধৈর্য না ধরলে কখনোই সফলতা আসবে না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো ফেসবুকে কাজ করতে এসে যেটা দেখছি, এখানে প্রচুর পরিমাণে ধৈর্য নিয়ে কাজ করতে হবে। ধৈর্য হারা হলে আসলে এখানে কাজ করা যাবে না এবং সফলতাও পাওয়া যাবে না। এখন আমার পেজের যে অবস্থা অনেক খারাপ। অনেকেরই দেখছি এরকম অবস্থা, মানে পেজের রিচ ডাউন হয়ে গিয়েছে। তো কেন হয়েছে সেটা এখনও বলতে পারছি না। চেষ্টা করছি ওঠানোর জন্য, তো দেখা যাক আল্লাহ কী করে। তো কার কার পেজের এমন অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কথা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। আসলে নতুন নতুন এভাবে কথা বলছি এখানে এই প্ল্যাটফর্মে, এই জন্য হয়তো অনেক খারাপ হতে পারে বা খারাপ লাগতে পারে কারো। তো এটা একটু ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন সবাই। আমি এখানে কচুর শাক রান্না করছি, ইলিশ মাছের মাথা আর চিংড়ি শুটকি দিয়ে। তো এভাবে রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো কথা বলতে বলতে রান্না অনেকখানি শেষ করে ফেলেছি। রান্নার সব প্রস্তুতি শেষ। তো এখন প্রেসারে দিয়ে দিয়ে এখন কয়েকটা সিটি দিয়ে হয়ে গিয়েছে আমার রান্নাটা। তো এখানে দুপুরে খাওয়া দাওয়া শেষ করেছি। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পরে একটু মেশিনে বসবো। আমি একটু টুকটাক কাজ করি মেশিনে। তো এখন যেহেতু ছোটো দিনের বেলা অনেক সময় পাওয়া যায় না। এখানে 2টা কামিজ কেটে নিয়েছি। তো কামিজের যে বক্রম আছে মানে পেস্টিং পেপার, তো সেটা আমি আলাদা করে নিচ্ছি। 2টা কামিজের জন্য 2টা আলাদা আলাদা করে নিচ্ছি। তো আলাদা করে রেখে দিচ্ছি। তো এখন এটা সেলাই করে নেব। এগুলো আসলে আমার শখের কাজ। আর মেশিনে বসাটাও ধরেন যেহেতু বাড়িতে যদি একটা মেশিন থাকে তাহলে সেটাতে অনেক উপকার। অনেক সেলাই করতে হয়, নিজের ঘরের জন্য অনেক সেলাই করতে হয়। তো কথা বলতে বলতে এখানে একটা কামিজ আমার রেডি হয়ে গিয়েছে। তো এটা দেখছি যে কেমন হচ্ছে। এটাতে ছোট হাতা দিয়ে বানানো হয়েছে। তো আজকে একটা কামিজই কমপ্লিট করেছি আর সাথে একটা ব্লাউজ ছিল। তো ব্লাউজে লেস লাগাইতেছি। এর আগে কখনো মানে লেস লাগাই নাই, এটাই ফার্স্ট টাইম এভাবে লেস লাগাচ্ছি। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এটাই প্রথম আমার ব্লাউজে লেস লাগানো। কোনো কাজ আসলে একদিনে কেউ শিখে আসে না, কাজ করতে করতে সে শিখে যায়। তো একটু মেশিনে বসার পরে একটু ছোট্ট একটা কাজ ছিল, তো হাতের কাজ ছিল, তো সেটাও কমপ্লিট করে ফেললাম। তো এটা কি সেলাই করেছি এটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। যেহেতু এখানে নতুন কাজ করছি, মানে সবার কাছে ভালো নাও লাগতে পারে বা সবার কাছে পছন্দ নাও হতে পারে, তবুও জানাবেন। তো এটা কাজ শেষ করার পর আপনাদের সবার সাথে আমি শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন।